নবীজি বলেন লাইলাতুল কদরের রাত্রিতে এত বেশি ফেরেশতা অবতরণ করেন যে সারা পৃথিবীতে না যে পরিমাণে পাথর কুচি এবং পাথরের টুকরো আছে ওই ফেরেশতাদের সংখ্যা তার থেকেও আরো বেশি। আল্লাহু আকবার পাক। আমরা তো 27শে রমাদান একটা নির্দিষ্ট তারিখ বানাই নিছি সরকারের ছুটি সহ একদম ব্যাপকভাবে, কিন্তু লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো রাতকে বুঝায় না। আল্লাহ পাক নবীজিকে লাইলাতুল কদর সম্পর্কে বলেছিলেন, কিন্তু আল্লাহ পাকের হেকমত, আল্লাহ পাক নবীজিকে আবার ভুলাই দিছেন। কারণ আল্লাহ পাক যদি বলতেন যে 27শে রাতে লাইলাতুল কদর, তাহলে মানুষ শুধুমাত্র ওই দিন ইবাদত করতো, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক এই লাইলাতুল কদর তারিখকে আল্লাহ পাক অনির্দিষ্ট রেখেছেন এই কারণে, যাতে করে মানুষ এই রাতটা খুঁজে বের করে এবং রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করে। আপনারা করবেন তো ইনশাআল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমরা মাহে রমাদানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে হলো 23শে রমাদান। সম্ভবত আমরা আগামীতে আরেকটি জুমা পাবো, যেটি হবে মাহে রমাদানের একদম শেষ জুমা। যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেয় তাহলে আমরা সেই শেষ জুমাটা পর্যন্ত পৌঁছতে পারবো। তো রমাদানের শেষ দশকে যেহেতু আমরা আছি, রমাদানের শেষ দশকের অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল আছে যেগুলো বছরে একবার আমাদের চর্চা করতেই হয়। যেমন রমাদানের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হলো এতেকাফ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সদকাতুল ফিতির, এবং সেই সাথে আমরা অনেকেই সম্পদের জাকাতও দেই। আর সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ আমল, যেটার অপেক্ষায় আমরা সবাই থাকি, সেটি হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদর। যেহেতু লাইলাতুল কদরের ব্যাপারে আমাদের আবেগ, উৎকণ্ঠা, আগ্রহ অনেক বেশি, সুতরাং এই বিষয়ে কিছুটা আলোচনা করাটা আমি জরুরি মনে করি। তো আজকের এই আলোচনাতে আমরা লাইলাতুল কদর প্রসঙ্গে আমরা কিছু কথা শুনব। লাইলাতুল কদরের বিশেষ 7টি ফজিলত এবং লাইলাতুল কদরে নবীজির বিশেষ 5টি আমল। এতটুকু কথা ইনশাআল্লাহ আমরা আজকে শুনে আমরা আলোচনা সমাপ্ত করব। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার গুনাহ মাফ করার জন্য বিশেষ কিছু রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে লাইলাতুল কদর বা শবে কদর। এ রাতের উদ্দেশ্য হচ্ছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে যেতে পারে। আমি, আপনি, এখানে আমরা যারা বসে আছি, আমরা কি চাই আল্লাহ পাকের খুব কাছে যাব না দূরে দূরে থাকবো? কোনটা? কাছে যাব আমরা মুখে বলি, কিন্তু কার্যত আমরা সেটা আমল করি না, কেউ করি না। কিন্তু বাস্তবতা হলো আপনি যতটুকু আল্লাহ পাককে আপনার কাছের মনে করবেন, আল্লাহ পাক আপনার তার থেকেও বেশি কাছের হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আনা ইনদা যন্নি আবিদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে আমি বান্দার সঙ্গে ঠিক সেরকম মুআমালা করি। ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার কোনো বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ পাক তাকে মনে মনে স্মরণ করি।
ওয়াইন জাকারানি ফি মালাইন জাকারতু ফি মালাইন খয়রিন মিনহুম, আমার কোনো বান্দা যদি আমাকে যদি কোনো মজলিসে যদি স্মরণ করে, আমি আল্লাহ পাক বান্দাকে এর থেকেও আরো উত্তম মজলিসের মধ্যে স্মরণ করি। সুবহান আল্লাহ পাঠ করেন। এবং আল্লাহ পাক বলেন ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবিরিন তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমার কোনো বান্দা যদি আমার দিকে 1 বিঘাত অগ্রসর হয়, আমি আল্লাহ পাক বান্দার দিকে 1 হাত অগ্রসর হই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আর আমার কোনো বান্দা যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি আল্লাহ পাক বান্দার দিকে 2 হাত অগ্রসর হই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ পাঠ করেন। তো এই যে আল্লাহ পাক আমাদেরকে কাছে আসার ব্যাপারে বললেন, যে যতটুকু আমরা আল্লাহকে কাছের মনে করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের তত বেশি কাছের হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্যই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর বা শবে কদরের মতো একটা মহিমান্বিত এবং বরকতময় রাত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এবং এই রাতটা এত গুরুত্বপূর্ণ যে রাতের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ পাক একটা সূরাকে নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে শবে কদর। সূরাটির নাম কি? শুধু কদর, শবে কদর না। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। পড়েন সুবহানাল্লাহ। এই যে শবে কদর, যে রাতের ব্যাপার আল্লাহ পাক এই সূরাতে বলেছেন, প্রথমে আমরা একটু খেয়াল করলে দেখব এই সূরাতে আল্লাহ পাক লাইলাতুল কদর শব্দটা বলছেন 3 বার। কয়বার বলছেন? একবার বললে তো হয়ে যাইতো, আল্লাহ 3 বার বলছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে আল্লাহ পাক 3 বার বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন 3 বার বলার কারণ হচ্ছে আল্লাহ পাক এটা বুঝিয়েছেন যে 1 নাম্বার কারণ হচ্ছে যে এই লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আল্লাহ পাক লাইলাতুল কদর বলার উদ্দেশ্য হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়ার উপর এই কিতাবকে আল্লাহ নাজিল করেছেন। এবং তৃতীয়বার লাইলাতুল কদর বলার উদ্দেশ্য হচ্ছে যে সাইয়্যিদুল মালাইকা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমার নবীর নিকটে এই কিতাবটা ওহী হিসাবে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ পাঠ করে। এই লাইলাতুল কদরের বিশেষ 7টা ফজিলতের ভিতরে প্রথম ফজিলত হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আল্লাহ পাক পবিত্র কোরআনকে নাজিল করেছেন এই লাইলাতুল কদরের মতো একটা মহিমান্বিত রাতে। মূলত এই রাতটা এত দামি হয়েছে, এই রমজান মাসটা এত দামি হয়েছে একমাত্র কোরআনের কারণে। ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনের সাথে কি আমাদের সম্পর্ক আজকে আছে? অনেক মানুষ রমজান মাস বাদ দিলাম, সারা জীবনেও এখনো 1 খতম কোরআন শরীফ পড়তে পারে নাই। আছে না নাই বলেন? উনি দুনিয়ার সব কিছু শিখতে পারে, ওনার দুনিয়ার সব কিছু শিখার মতো সময় আছে, সব কিছু শিখার মতো অর্থ আছে। উনি ডাক্তার হইতে পারে, উনি ব্যারিস্টার হইতে পারে, উনি মাস্টার হইতে পারে, উনি অঙ্কের টিচার হইতে পারে, উনি সব কিছু করতে পারে, উনি শুধুমাত্র কোরআন শরীফ শিখতে পারে না। কি বলেন ভাই? এই যে একটা কোরআন শরীফ একটা মানুষ যে শিখে না একজন মুসলমান হিসেবে, আমার মনে হয় না যে কোনো অজুহাত কাল কিয়ামতের দিন আল্লাহ পাক এই ব্যক্তির কাছ থেকে শুনবেন যে তুমি কেন শিখতে পারো নাই। এটা অন্তত আমি বিশ্বাস করি না। যা মনে চাই তাই করতে পারেন, অসুবিধা নেই। যত খেদমত করেন, সমাজের খেদমত করেন, দেশের করেন, মসজিদের করেন, বাড়ি ঘরের করেন। কোরআন শরীফ যে আপনি শিখলেন না সারা জীবনে, আর একটা খতম আপনি যে কোরআন শরীফ পড়লেন না, আপনার সারা জীবনের সব খেদমত যদি আপনি আল্লাহর সামনে রাখেন, আমার মনে হয় না যে আল্লাহ পাক ওই খেদমতের অজুহাতে আপনি যে কোরআন শরীফ শিখেন না আল্লাহ পাক সেটাকে মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? আমি অন্তত এটা বিশ্বাস করি না। এই জন্য যারা কোরআন শরীফ পড়তে পারেন না বা যারা শিখেন নাই, একটু আল্লাহর ওয়াস্তে যে কয়দিন হায়াত আল্লাহ দিয়েছেন একটু কোরআন শরীফটা শিখে নেবেন। শিখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নাম্বার ফজিলত হচ্ছে
আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন, তোমরা কি জানো যে লাইলাতুল কদর রাতটা কিরকম? আল্লাহ পাক নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে 1000 মাস থেকেও উত্তম। অর্থাৎ এই লাইলাতুল কদরের একটা রাতে যদি কোনো বান্দা ইবাদত করে, একাধারে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় ওই সওয়াবটুকু লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরাটা শানে নুজুলে আসছে একটা ঘটনা, যে একবার নবীজি সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে বয়ান করছিলেন। নবীজি বললেন যে বনী ইসরাইলের ভিতরে একজন ব্যক্তি এমন ছিল, যে ব্যক্তি কিনা লাগাতার 1000 বছর পর্যন্ত সে সারা রাত ইবাদত করত, আর দিনের বেলা সারাদিন জিহাদ করত। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলবেন। 1000 বছর লাগাতার দিনের বেলা জিহাদ করত, রাত্রিবেলা কি করত? ইবাদত করত, তাহাজ্জুদ পড়ত, নফল পড়ত। এটা শোনার পরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। তারা বললেন, যে রাসূলুল্লাহ, 1000 বছর পর্যন্ত এই লোকটা লাগাতার এমন ইবাদত করেছে, আমরা কি সেটা পারবো? আমাদের হায়াতে তো আল্লাহ পাক 1000 বছর দেন নাই। কি বলেন ভাইয়া? আমাদের হায়াত কত? লিমিট 60 থেকে 70 বছর, এর বেশি তো না। যখন সাহাবায়ে কেরামের এমন মনোভাব আমার আল্লাহ পাক দেখলেন, তখন তিনি আমার নবীর উপর নাজিল করলেন সূরা কদর। আর আল্লাহ পাক জানাই দিলেন যে আপনার কোনো উম্মত যদি নবী লাইলাতুল কদরের একটা রাতে যদি ইবাদত করে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, একটা রাত ইবাদত করলে সেই সওয়াব। সুবহানাল্লাহ পাঠ করে। আমরা শেষ নবীর উম্মত, আমাদের হায়াত কম, কিন্তু আমাদের আমলের সওয়াবটা কি অনেক বেশি। লাইলাতুল কদর এমন একটা রাত যে অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই রাতটা দেন নাই, শুধুমাত্র শেষ নবীর উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন। 3 নম্বর ফজিলত হচ্ছে, আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। লাইলাতুল কদর এমন একটা রাত যেটি বরকতময় একটা রাত। সমস্ত মুফাসসিররা একমত, দুই একজন ছাড়া। এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। এবং এই রাতের বরকত কত বেশি, এটা এখনো পর্যন্ত কেউ তার ভাষায়, কেউ তার লেখায়, কেউ তার আলোচনায় প্রকাশ করতে পারবে না। আল্লাহু আকবার পাঠ করেন। আল্লাহু আকবার। 4 নম্বর ফজিলত হচ্ছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরের মতো একটি গুরুত্বপূর্ণ রাত্রিতে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল সহ অসংখ্য ফেরেশতা তারা দুনিয়ার জমিনে অবতরণ করেন। আল্লাহু আকবার। এখন এই ফেরেশতারা যে পৃথিবীতে আসেন, তাদের সংখ্যা কত বেশি। 7 আসমানের উপর যে একটা গাছ আছে সিদরাতুল মুনতাহা, অসংখ্য অগণিত ফেরেশতা সেখানে আছে। মুফাসসিরগণ বলেন যে কোনো একজন ফেরেশতাও লাইলাতুল কদরের সে রাত্রিতে ওই সিদরাতুল মুনতাহা নামক গাছে বাকি থাকে না, সবগুলো ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ। এবং একটি হাদিসে আসছে, নবীজি বলেছেন যে দুনিয়াতে অবতরণকারী ফেরেশতাদের সংখ্যা কত বেশি। পৃথিবীতে রাস্তাঘাটে ছোট ছোট পাথরের টুকরো আছে না, কঙ্কর আছে না, এগুলোকে আপনি গুণে হিসাব করতে পারবেন? পৃথিবীতে, পুরো পৃথিবীতে আনাচে কানাচে ছোট ছোট পাথরের টুকরো, কঙ্কর ছড়িয়ে ছিটিয়ে আছে। নবীজি বলেন লাইলাতুল কদরের রাত্রিতে এত বেশি ফেরেশতা অবতরণ করেন যে সারা পৃথিবীতে না যে পরিমাণে পাথর কুচি এবং পাথরের টুকরো আছে, ওই ফেরেশতাদের সংখ্যা তার থেকেও আরো বেশি। আল্লাহু আকবার পাঠ করেন। আল্লাহু আকবার। কি ভাই, রাতটা কি অনেক গুরুত্বপূর্ণ না? এখন আমরা তো লাইলাতুল কদর তালাশ করি কোন দিন? 27শে রমজান জায়নামাজটা নিয়ে আমরা আসি, তাই না? আর হুজুরকে জিজ্ঞেস করে আগের দিন, হুজুর আগামীকাল নামাজের দিন, কি বলেন? বা এটা কি নির্দিষ্ট কোনো রাত? নবীজি বলছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাজান। তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। শেষ দশক মানে শেষ 10 দিন। এবং আরেকটি হাদিসে নবীজি আরো স্পষ্ট করছেন, অর্থাৎ রমজানের শেষ দশকের যে বেজর রাত, এই বেজর রাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। বেজর রাত মানে 21, 23, 25, 27 এবং কি 29। গত বছর আমাদের যতটুকু অ্যানালাইসিস ছিল বা আমরা যতটুকু আলামত অনুভব করেছি, গত বছর 21শে রমজান লাইলাতুল কদর হয়েছিল। এই বছর গতকাল গেল 23শে রমজান, হয়েছে কিনা আমরা জানি না, আল্লাহ ভালো জানে। বাকি আরও যে বেজর রাতগুলো আছে, হওয়ার সম্ভাবনাটা খুব প্রবল।
বিভিন্ন আলামত রয়েছে। যেমন সেদিন একটু সূর্যের তাপটা কম থাকে, রাত্রিবেলা একটু বাহিরে হালকা হালকা ঝিরঝির বাতাস থাকে, একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, শরীরের ভিতরে একটু কেমন অনুভূত হয়। আপনি যখন এই আলামতগুলো ফলো করবেন, লক্ষ্য করবেন, আপনি বুঝে নেবেন এটা হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এটা কিন্তু কখনো নির্দিষ্ট কোনো দিনে হয় না, মাথায় রাখবেন। আমরা তো 27শে রমাদান একটা নির্দিষ্ট তারিখ বানাই নিছি সরকারের ছুটি সহ একদম ব্যাপকভাবে, কিন্তু লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো রাতকে বুঝায় না। আল্লাহ পাক নবীজিকে লাইলাতুল কদর সম্পর্কে বলেছিলেন, কিন্তু আল্লাহ পাকের হেকমত, আল্লাহ পাক নবীজিকে আবার ভুলাই দিছেন। কারণ আল্লাহ পাক যদি বলতে যে 27শে রাতে লাইলাতুল কদর, তাহলে মানুষ শুধুমাত্র ওই দিন ইবাদত করতো, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক এই লাইলাতুল কদর তারিখকে আল্লাহ পাক অনির্দিষ্ট রেখেছেন এই কারণে, যাতে করে মানুষ এই রাতটা খুঁজে বের করে এবং রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করে। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, 5 নাম্বার ফজিলত হলো, আল্লাহ বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটি এমন একটি রাত যে সূর্যাস্ত থেকে নিয়ে পরের দিন সূর্যোদয় পর্যন্ত পুরা রাতটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শুধু প্রশান্তি আর প্রশান্তি। এটি এমন একটি রাত। 6 নম্বর ফজিলত হলো, লাইলাতুল কদর এটি এমন একটি রাত যেটাকে কেউ কেউ বলেছেন ভাগ্যের রাত, আর কেউ বলেছেন মহিমান্বিত এবং ফজিলতপূর্ণ একটি রাত। মূলত কদর শব্দের দুই অর্থ, একটি অর্থ হচ্ছে মহিমান্বিত, আরেকটি অর্থ হচ্ছে ভাগ্য। কারণ এই রাতে প্রত্যেকটা মানুষের ভাগ্যকে আল্লাহ পাক নির্ধারণ করেন। আপনি এই সামনের বছর আগামী রমজান পর্যন্ত আপনি কি পরিমাণ রিজিক খাবেন, আপনি কি পরিমাণে ইবাদত করবেন, কোন কোন মানুষগুলো হজ করবে, কারা কারা উমরা করবে, ইন টোটাল সব কিছুর একটা ভাগ্য আল্লাহ পাক এই রাতে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক নিযুক্ত করে থাকে। আর এই জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়ে থাকেন মোট 4 জন ফেরেশতাকে, ফেরেশতা জিব্রাইল, ইসরাফিল, মিকাইল এবং আজরাইল। এই 4 ফেরেশতা তারা এই দায়িত্বটা পালন করে থাকে লাইলাতুল কদরের এই মহিমান্বিত রাতে। সর্বশেষ 7 নম্বর ফজিলত হলো, নবীজি বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করবে, আল্লাহ পাক তার জীবনের অতীতের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 7টি ফজিলত আমরা শুনলাম লাইলাতুল কদর প্রসঙ্গে, এবং এটাও আমরা জানলাম যে লাইলাতুল কদর নির্দিষ্ট কোন রাতের নাম না। এখন আমরা জানবো যে লাইলাতুল কদরে আমল করতেন। কয়টি আমল ভাই? একটু জোরে বলতে হবে, কয়টি? যাদের মনোযোগ নাই একটু মনোযোগ দিন দয়া করে, অন্তত এই টপিকটা হলেও শুনেন। প্রথমত 1 নাম্বার, নবীজির বিশেষ আমল ছিল, তিনি লাইলাতুল কদরের রাত্রিতে, অর্থাৎ রমজানের শেষ দশকে, যেহেতু শেষ দশকে লাইলাতুল কদর হতে পারে, তিনি রাত জেগে ইবাদত করতেন, একদম সারা রাত জাগতেন, তিনি এক ফোঁটাও ঘুমাতেন না। হাদিস শরীফে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইজা দাখালাল আশরু সাদ্দামি ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। যখন রমজানের শেষ দশকটা দেখা দিত, যখন চলে আসতো, তখন নবীজি কোমর বাঁধতেন ভালো করে। কোমর বাঁধে না? আমরা যখন কোনো কাজ করি কোমর বাঁধি, যারা কৃষক তারা কোমর বেঁধে মাঠে কাজ করতে নামে। তো নবীজি কোমর বেঁধে লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে নামতেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আর আমরা কি করি ভাই? কোমর বেঁধে আমরা মার্কেটিং করি, ঠিক কিনা বলেন? মার্কেট শেষ হয়েছে সবার, না বাকি আছে? আরো বাকি আছে। আমরা কোমর বেঁধে মার্কেটিং করি। মার্কেটিংয়ে দেখবেন যে এখন নারী পুরুষের ভিড়ের অভাব নাই, ঠিক কিনা? পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি, ঠিক কিনা? কত প্রবাসী মানুষ আপনি দেখেন বিদেশে কত কষ্ট করে পয়সা ইনকাম করতেছে জীবন বাজি রেখে, আর এদের বউরা দেশে থাকে, সারাদিন খায় আর দামি দামি খালি কাপড় পরার মার্কেটিং করে। আসানা নাই বলে, তারা যদি বুঝতো তাদের স্বামীরা কি পরিমাণে কষ্ট করে পয়সা উপার্জন করতেছে বিদেশে থেকে, তাহলে তারা অন্তত বিলাসিতা করতো না। আল্লাহ সহি বুঝদান করুন, সকলে বলি আমিন। নবীজি কোমর বেঁধে ইবাদত করতেন। 2 নাম্বার, ও আহিয়া লাইলাহু, তিনি সারা রাত জেগে থাকতেন। নবীজির সারা বছরের যে দৈনন্দিন রুটিন ছিল, তিনি কখনো সারা রাত জাগতেন না, আপনি কখনো পাবেন না এটা। বরং নবীজি রাতের প্রথম অংশে ঘুমাতেন, এবং তিনি মিড নাইটে, তিনি মধ্যরাতে তিনি ঘুম থেকে জেগে যেতেন এবং তিনি নামাজ পড়তেন। এটা নবীজির সারা বছরের আমল ছিল। তবে লাইলাতুল কদর রাত্রিতে
নবীজি এক ফোঁটাও ঘুমাতেন না, তিনি সারা রাত জেগে ইবাদত করতেন, সুবহানাল্লাহ পাঠ করেন। আবার তিনি একা ইবাদত করতেন না, ও আই কজা আহলাহু, তার যারা পরিবার, স্ত্রী, সন্তান, তিনি সবাইকে জাগিয়ে দিতেন। আর তিনি উদ্বুদ্ধ করতেন যে লাইলাতুল কদর যে কোনো সময় হতে পারে, যে কোনো রাতে হতে পারে, সুতরাং তোমরা রাত জেগে আল্লাহ পাকের দরবারে ইবাদত করো। নবীজির 1 নম্বর আমল ছিল এটা। 2 নম্বর নবীজির আমল ছিল, তিনি রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। আমরা কি এতেকাফে সবাই বসি বলেন? এতেকাফ এমন একটা আমল যেটা ফরজে কিফায়া। কোনো এক মহল্লার যদি কেউ এতেকাফে না বসে, ওই মহল্লার সবাই গুনাহগার হবে, মসজিদের ইমাম সব গুনাহগার হবে। এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল। কিন্তু আজকে এই আমলটা আমাদের কাছে এতটা অবহেলিত, অনেক মানুষ এখানে আছেন জীবনে একবারও তিনি এতেকাফে বসেন নাই, আসে না নাই বলেন? তো এতেকাফ এত গুরুত্বপূর্ণ একটা আমল যে নবীজি প্রত্যেক বছর তিনি রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। আর যে বছর নবীজি ইন্তেকাল করেছেন তিনি সেই বছর 20 দিন এতেকাফ করেছেন, সুবহানাল্লাহ পাঠ করেন। নবী বলেন এতেকাফে বসা অবস্থায় যদি কোনো মানুষ ভালো কাজ করতে না পারে, কারণ এতেকাফে সে আছে, তার মসজিদ থেকে তো বের হওয়ার কোনো অপশন নাই, সুযোগ নাই, তাহলে বাহিরে যদি সে কোনো ভালো কাজ করতে নাও পারে, তাহলে সে তো মসজিদে অবস্থান করার কারণে সে তো গুনাহ থেকে বাঁচলো, আবার তার আমল নামাতেও আল্লাহ পাক অটোমেটিক সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আপনি এতেকাফে আছেন, বাহিরে কোনো ভালো কাজ করতে পারতেছেন না, আপনার ইচ্ছা আছে, কিন্তু এতেকাফের কারণে আপনি ভালো কাজটা করতে না পারলেও ভালো কাজের পরিপূর্ণ সওয়াবটুকু আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা সুযোগ আছে এখন এতেকাফ করতে পারে, অসুবিধা নেই। 3 নম্বর নবীজির শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল ছিল, তিনি রমজানের শেষ দশকে এবং রমজান মাসে তিনি বেশি বেশি পবিত্র কোরআন তিনি রিভিশন করতেন। তিনি একা করতেন না, নবীজির সঙ্গে থাকতো ফেরেশতা জিবরাইল, সুবহানাল্লাহ। বুখারীর হাদিসেও আসছে যে প্রত্যেক রমজানে নবীজি ফেরেশতা জিবরিলের সাথে তিনি কোরআন শরীফকে বেশি বেশি রিভিশন করতেন এবং দাওর করতেন। যেখানে আমরা কোরআন শরীফ পড়ি না, সেখানে আমাদের নবীজি রমজান মাস আসলে তিনি কোরআন শরীফ পড়া আরও বাড়াই দিতেন। সেই জায়গা থেকে আমরা নবীর উম্মত হিসেবে কতটা পিছায় আছি সেটা আমরা হাসরের ময়দানে বুঝতে পারবো, ঠিক কি না বলেন? 4 নম্বর নবীজির গুরুত্বপূর্ণ আমল ছিল যে রমজানের শেষ দশকে নবীজি কিয়ামুল লাইল করতেন, মানে তিনি রাত্রিবেলা দাঁড়িয়ে নামাজ পড়তেন। শেষ দশক যেহেতু সবে কত সম্ভাবনাটা বেশি, তিনি কিয়ামুল লাইলটা বেশি বেশি করতেন। আবার নবীজি কিয়ামুল লাইলটাকে জুড়ে দিয়েছেন সবে কদরের সাথে। একটু আগে যে হাদিসটা বলে আসলাম, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিতে কিয়াম করবে, মানে দাঁড়ায় নামাজ পড়বে, তার গুনাহগুলিকে আল্লাহ মাফ করবেন, সুবহানাল্লাহ পাঠ করে। কি বলেন ভাই? আমরা তো শুধুমাত্র 27-এর রাতে এসে 12 রাকাত 14 রাকাত পড়ে চলে যাই, আসানা নাই বলে। নবীজির আমল কি এমন ছিল? না, নবীজির সব ব্যস্ততা থাকতো তখন নামাজের দিকে। আমাদের তো এখন মাশাআল্লাহ সব কাজের সময় থাকে, কিন্তু নামাজে আসলে তাড়াহুড়া শুরু, আসানা নাই বলেন। একটু যদি কেরাত লম্বা হয় তাহলে দেখবেন যে হুজুরকে ওই সাথে সাথে অবজেকশন দিয়ে দিবে, আসানা নাই বলেন। আমি প্রসঙ্গে ওয়াজ করব নামাজের ওয়াজে গেলে, এখন বলবো না, যে আপনি কেরাত যে নামাজে পড়তেছেন, কেরাত পড়ার সুন্নত তরিকাটা কি। এবং নবীজি এক সাহাবীকে নিষেধ করেছিলেন নামাজে কেরাত লম্বা পড়বা না, পড়লে মুসল্লিদের কষ্ট হয়, তাই না? সেই সাহাবী কি পরিমাণ কেরাত লম্বা পড়েছেন সেটা আমি ইনশাআল্লাহ উত্তর আপনাদেরকে দিব। এটা সময়ের ব্যাপার, এখন দিব না, এখন সময় আমার হাতে নাই। তো বলা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সব কিছু সময় আছে, আমরা দাঁড়ায় দাঁড়ায় গল্প করতে পারি, আমরা আড্ডা দিতে পারি, আমরা একসাথে বসে কথা বলতে পারি, মিটিং করতে পারি, তখন আমাদের কোনো ব্যস্ততা নাই, সময় থাকে। নামাজে যেই না আমরা দাঁড়াবো, হুজুর নামাজ দ্রুত শেষ করেন, আসানা নাই বলেন, তার মানে বোঝা গেল যে নামাজের প্রতি আপনার ওইরকম মহব্বত এবং ভালোবাসাটা এখনো তৈরি হয় নাই। যদি তৈরি হতো, আপনিও নবীজির মতো সাহাবীদের মতো আপনি সারা রাত নামাজটা পড়তেন, আপনার মধ্যে কোনো প্রকার বিরক্তি কাজ করতো না। প্রিয় ভাইরা আমার, তো নবীজি তিনি যে নামাজ পড়তেন, তার নামাজটা কেমন ছিল? আম্মাজান আয়েশাকে প্রশ্ন করা হলো নবীজির কিয়ামুল লাইল কেমন ছিল? তিনি বলেছেন, ফালা তাসআলনি আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবীজির কিয়ামুল লাইলের দীর্ঘ এবং সৌন্দর্য সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করিও না। এটা কি পরিমাণ দীর্ঘ ছিল নবীজির কিয়ামুল লাইল এবং কত সুন্দর ছিল, এটা আমি আয়েশা আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহু আকবার পাঠ করে তিনি এত দীর্ঘ সময় নিয়ে
এত সুন্দরভাবে তিনি নামাজটা পড়তেন। ইভেন আমার নবীজির পা পর্যন্ত ফুলে যেত নামাজ পড়তে পড়তে। তো আম্মাজান আয়েশা বলি, রাসূলুল্লাহ আপনি এত নামাজ পড়েন কেন? আপনার তো জীবনের শুরু শেষ সব গুনাহ আল্লাহ মাফ করছেন। আমার নবীজি বললেন, আফালা আকুন আবদান শাকুরা, যে আয়েশা, আমাকে যে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, সর্বশেষ নবী আল্লাহ আমাকে বানাইছেন, জীবনের শুরু শেষ সব গুনাহ আল্লাহ আমার মাফ করে দিয়েছেন, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ পাঠ করে নবীজি কৃতজ্ঞতা আদায় করেছেন, শুকরিয়া আদায় করেছেন নামাজ পড়ার মধ্য দিয়ে। ভাই বুঝতে পারছেন যে নবীজির নামাজের প্রতি, কিয়ামুল লাইলের প্রতি গুরুত্ব কেমন ছিল? সর্বশেষ আসেন 5 নাম্বার পয়েন্ট হচ্ছে, রমজানের শেষ দশকে নবীজি বেশি বেশি দোয়া করতেন। আপনারা বেশি বেশি দোয়া করবেন। নিজের একদম মনে যত ইচ্ছা আছে, যত চাওয়া পাওয়া আছে, একেবারে মনের মাধুরী মিশিয়ে আপনার সমস্ত ইচ্ছাগুলোর কথা আপনি আল্লাহ পাকের নিকট ব্যক্ত করবেন তো ইনশাআল্লাহ। এটা দোয়া কবুলের খুব একটা বিশেষ সময়। আম্মাজান আয়েশা বলেন, যে রাসূলুল্লাহ আমি যদি রমজানের শেষ দশকে আমি যদি লাইলাতুল কদরকে পেয়ে যাই, তাহলে আমি আল্লাহ পাকের নিকট কি দোয়াটা করব? আমার নবীজি বলেন যে আয়েশা তুমি এই দোয়াটা করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আপনাদের মুখস্থ আছে এটা? আপনারা একটু কষ্ট করে আমার সাথে আরেকবার পড়তে পারবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অনেক বড় চমৎকার একটা বাক্য। বাক্যের অর্থ খেয়াল করেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নি আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনি 10-20টা শব্দ দিয়েও এত সুন্দর একটা বাক্য আপনি কখনো মিলাতে পারবেন? আপনি দেখিয়ে, মানে প্রথমে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন। তা আপনি যেটা ভালোবাসেন, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনাকে সেটা চাচ্ছি, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আপনি যা পছন্দ করেন না আমি সেটা চাচ্ছি না, আপনি যা পছন্দ করেন আমি তাই চাচ্ছি। আপনি গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন, আমি চাই যে আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শুনলাম রমজানের শেষ দশকের নবীজির বিশেষ 5টি আমল এবং শবে কদরের বিশেষ 7টি ফজিলত। আশা করতেছি যে কটা দিন বাকি আছে, আমি আশা করি আপনারা প্রত্যেকে নিজের ঘরে হোক মসজিদে হোক থেকে আপনারা শবে কদরকে অনুসন্ধান করার চেষ্টা করবেন। শবে কদরকে পেয়ে আপনারা বেশি আল্লাহ পাকের আপনারা দোয়া করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।